রোজা মুবারক হইনি আপনারা না অন্য কিছু হইনি? আমরা তো রোজা মুবারক হই না, কিতা যাব হল বহুতে রোজা মুবারক হইলেও সমস্যা। এমন এক জবানাত আমরা আইছি, এমন এক যুগ আমরার আগমন, আস্তে আস্তে সমস্যা সৃষ্টি হইতে হইতে এখন রসুলুল্লাহর রোজা মুবারক হইলেও সমস্যা। হোকানা আউযুবিল্লাহ। অথচ ও নবীর উসিলায় তুমি আলিম, ও নবীর উসিলায় তুমি মুসলমান, ও নবীর উসিলায় আল্লাহ কুরআন দান করছেন, ও নবীর উসিলায় আল্লাহ হাদিস দান করছেন, ও নবীর উসিলায় মানুষের সম্মান দিছেন, ও নবীর উসিলায় তামাম সৃষ্টিকুলরে সৃষ্টি করছেন। যে নবী সোনার মদিনার দয়াল নবী আরাম করতে আসেন, এই জায়গা খান যদি মুবারক না হয়, এই জায়গা খান যদি রোজা না হয়, দুনিয়ার আর কোনো রোজার কোনো ভ্যালু আছে নি? শুনছেন? রোজা শব্দের অর্থ কিতা শুনছেন? রোজা শব্দের অর্থ হইল বাগান। এটা রোজা আরবি শব্দ, দোয়াদ জোয়াল্লিন যে আমরা আন্না জোয়াদ দোয়াল্লিন, ওয়ালাদ দোয়াল্লিন, খালি দোয়াল্লিন নাই, আমরা হইলাম ওয়ালাদ দোয়াল্লিন, অর্থাৎ পথভ্রষ্ট নাই। আমরা সিরাতে মুস্তাকিমর অনুসারী ওয়াল লাগি মালিক মওলার কাছে দোয়া করি, আল্লাহ আমরা সিরাতুল মুস্তাকিমর অনুসারী বানাও, হোক আল্লাহুম্মা আমিন। এই রওদা শব্দের অর্থ হইল বাগান। রওদা অর্থ কিতা? রাসূলুল্লাহর রওদা ইকান জান্নাতুর বাগান নাইনি। যে কোনো মানুষের কবর আল্লাহ নবী ফরমাইন, যে কোনো মানুষ মারা গেলে তার কবর হইল রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। হয় ইকান জান্নাতুর বাগান থেকে যে কোনো এক বাগান, অথবা হইব দুজখর গাড়া, হোক নাউযুবিল্লাহ। এখন যে মানুষের রওজা মুবারকরে রওদা হইতো চায় না, হে ই কবর শরীফ রে রওদা শরীফ রে কিতা হইতো চায়, এটা আপনারা বিবেক করুকা। আল্লাহ যেন প্রত্যেকরে হেদায়ত নসিব করেন, সহি সমঝ দান করেন, হোক আল্লাহুম্মা আমিন। এটাতে কেউ বোঝা যায় কার অন্তর রসুল্লাহর মহব্বত কতটুকু, নাকি তো চাব হল। কারণ আল্লাহ নবী আমরার লাগিও, আমরার প্রতি দরদ রাখতে গিয়াও আল্লাহ নবীর রওজা শরীফ আরাম করছেন। নাইলে আল্লাহ নবী চাইলে তো আরশে মুআল্লাত অবস্থান করতে পারতা, জানেন তো আপনারা, জান্নাতুল ফেরদাউসে অবস্থান করতে পারতা। কিন্তু উম্মতর দরদি নবী জমিনও রইছেন, এখানে আল্লাহ ওয়াদা দিছেন, ও নবী আপনি যতদিন জমিনও থাকবা ততদিন জমিনের মানুষরে আমি আম গজব দিয়ে হালাক করতাম না। উম্মতরে সেফ দেওয়ার লাগি, উম্মতরে গজব থাকি রক্ষা করার লাগি আমার হাবিবুল্লাহ রসুল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনাত রওদায় আথর আরাম করছেন। ইকান রওদা নানি অতই না, আমরা রোজা হইব না কিতা না, হইতে কষ্ট হইব। এই রোজা মুবারক থাকি দয়াল নবী সরাসরি দেখুন। এর লাগে আমরা দুরুদ যখন পড়মু চক্ষু বন্ধ করিয়া মহব্বতের সাথে আল্লাহর নবীর সামনে মনে করিয়া, রওদায় আথরের সামনে মনে করিয়া, আবেগ নিয়া সর্বোচ্চ উচ্চ আওয়াজের দুরুদ শরীফ পড়ার চেষ্টা করি। ও যে হুজুরে রোজা হইতে তার সমস্যা, তাইনু মানুষের আল্লাহ খুদার দুয়াই দিয়া হইন, সাহাবল জান্নাতর বাগানো হইছেন, মেহরবানি করিয়া যারা বারে রইছেন আয়ুক্কা জান্নাতর বাগানো। এখন আপনার আমার মতো আত না, ইমানদার যদি ওখানেও জান্নাতর বাগানো বইতাম পারি, তো রসুল্লাহ যে জায়গাতে অবস্থান করা এই বিষয়টা একটু ফিকির করার দরকার আছে না? সকলতা ফোন দিতি এর লাগি আমরা সতর্ক থাকতাম। যদি খালি কোরআন হাদিস পড়িয়া, যদি খালি আরবি শিখিয়া আর ইংলিশ শিখিয়া আলিম হওয়া যাইতো, আরবি শিখিয়া যদি আলিম হওয়া যাইতো, আবু জাহেল বহুত বড় আলিম হইয়া যাইতো, হাসানি না? কারণ আবু জাহেলের মার ভাষা আরবি, আবু জাহেলের বাবার ভাষা আরবি, আবু জাহেলের মাতৃভাষা দেশের ভাষা আরবি, আল্লাহর ভাষা আরবি, রসুল্লাহর ভাষা আরবি, কুরআনের ভাষা আরবি, হাদিসের ভাষা আরবি। এই আবু জাহেলে চাইলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত আরবি লেকচার দেওয়ার ক্ষমতা আসিল নি না? আসিল না? কিন্তু আবু জাহেল দিয়ে আমরা কিতা আবু জাহেল হই? আবু জাহেল কিতা অজ্ঞর বাপ, মূর্খর বাপ, জাহিলর বাপ। অথচ বেটার নাম আছিল আবুল হাকাম। রসুল্লাহর মহব্বত না থাকার কারণে, রসুল্লাহর আজমতরে স্বীকার করা না করার কারণে, রসুল্লাহর উপরে ইমান না আনার কারণে আবু জাহেল আবুল হাকাম তাকে কিতা হইছে। এর লাগে আমরা সাবধান করি ভাই, এমন কোনো আচরণ যেন আমরা থেকে প্রকাশ না হয় যে আচরণে আমরা আবু জাহেলের অনুসারী বানাই। এমন কোনো আচরণ যেন আমরা থেকে প্রকাশ না হয় যে আচরণ হুবহু ইবলিসের লগে মিলি যায়। ইলা হয় নি না? হয় না? যেমন রসুল্লাহর মিলাদ, রসুল্লাহর মিলাদও তাম কায়নাত খুশি, কুল কায়নাত খুশি, আল্লাহর তাম সৃষ্টি খুশি।
একমাত্র বেজার আছিল ইবলিস শয়তান। আমরার কিছু মানুষের মাঝেও দেখা যায় ইলা বৈশিষ্ট্য আছে না নাই? আল্লাহ প্রত্যেকের হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। কামিল ইমান নসিব করুক, আল্লাহুম্মা আমিন।